এসেছি উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের গৌরবিতার কাছে। জেনে নেব স্যার আপনার নাম। আমার নাম দেবাশিস দে। আপনি কত বছর আগে রাজনীতি জগতে এসেছেন এবং কীভাবে এই রাজনীতি জগতে আসেন? আমি রাজনীতি জগতে এসেছি 84 সাল, যখন ইন্দিরা গান্ধী মারা গেছে। তখন আমি কংগ্রেস করতাম, মানে ছাত্র পরিষদ করতাম। তখন আমি দেবী ঘোষাল এখানকার ক্যান্ডিডেট হয়েছিল লোকসভা, তখন আমি প্রবেশ করেছিলাম রাজনীতি। আপনি আপনার এলাকার উন্নয়নের জন্য এমপি বা এমএলএ এর কাছে কতটা হেল্প পেয়েছেন? দেখুন, হেল্প বলতে যখনই চেয়েছি পেয়েছি, কিন্তু আমাদের তো পৌরসভার প্রধান মলয় ঘোষ, আমরা ওনাকেই নেতা মেনে চলি। মানে যা দরকার ওনার কাছে বলি, উনি মোটামুটি পূরণ করে দেন। এবার উনি কোথা থেকে আসছেন সেটা তো আমরা বলতে পারবো। মানে আমাদের যা বলে আমরা মলয় ঘোষকে বলি, আমি তো অন্তত বলি। এবং আমি আমার পৌরসভার যিনি চেয়ারম্যান তাকেই আমি নেতা বলে মনে করি। আপনার এলাকার কতটা উন্নয়ন করে উঠতে পেরেছেন আপনি এখনো অবধি, বা এখনো অবধি কি বাকি রয়ে গেছে? দেখুন, ওয়ার্ডের কাজ বলতে গেলে ওয়ার্ডের কাজ কোনোদিনও শেষ হবে না। আমার ওয়ার্ডে একটা পার্ক আমি করেছি, দেবদার পার্ক, আপনি দেখলে বুঝতে পারবেন। সেটা থেকে পৌরসভা মানুষ ভাড়াও নিচ্ছে, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, সব কিছু অনুষ্ঠানই ওখানে হচ্ছে। মানুষ পিকনিকও করতে আসছে বাইরে বাইরে থেকে। মানে পৌরসভা একটা ইনকামের জায়গা আমি করে দিচ্ছি, পৌরসভাটা থেকে আয় করছি, আর ভালো টাকা আয় হচ্ছে বছর। আপনার কি মনে হচ্ছে লোকসভা ইলেকশনে 42টি আসন পাচ্ছে টিএমসি? আশা তো করবো 42টাই আমরা পাবো। এখানে তো দিনেশ জিতবে, এটা কনফার্ম। এই যে শেষ মুহূর্তে এসে অর্জুন সিং দলত্যাগ করলেন আপনাদের, তো এবং দলত্যাগ যেই করছেন সেই আপনাদের তৃণমূল টিমের দিকে আঙুল তুলছেন এবং আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন। এই বিষয়ে আপনার কি মনে হয় ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে? দেখুন, ভোট বাক্সে কি প্রভাব পড়বে জানি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় উন্নয়ন করছে, এটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। এবং ওনার সাথে আমরা কাজ করছি, কাজের ক্ষেত্রে বুঝতে পারছি মানুষ প্রচুর হেল্প পাচ্ছে। এই লোকসভা ইলেকশন নিয়ে আপনি আপনার ওয়ার্ডের মানুষকে এবং সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? আমরা বলছি মমতা ব্যানার্জিকে ভোট দিন, কেন আমাদের থেকে বেশিরভাগ মানুষ উপকার নিয়েছে। ধরুন, সবুজ সাথী সাইকেল বেশিরভাগ স্কুলের বাচ্চারা পাচ্ছে। তারপর রূপশ্রী প্রকল্পের টাকা, প্রচুর মেয়ে যাদের বিয়ে হয়েছে তারা রূপশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে। তারপর গরিব মানুষ মারা গেলে সমব্যাধি প্রকল্পের টাকা। আজকে আমি একজনকে দিয়েছি সমব্যাধি, শ্মশানে পোড়াবার সামর্থ্য ছিল না। এরকমভাবে মানুষ অনেক হেল্প পাচ্ছে। ওয়ার্ডের প্রতিটা বাড়ি তো বলতে গেলে কিছু না কিছু হেল্প পেয়েছি। জেনে নিলাম এই অঞ্চলের পৌরপিতার কথা। এখন অপেক্ষা ভোট এবং ভোটের রেজাল্ট। সঙ্গে থাকুন বিশ্ববাংলা। এইবার লোকসভা ইলেকশনের সব খবর আপনার নাগালের মধ্যে। শেষ মুহূর্তে লোকসভা ইলেকশনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিশ্ববাংলা টিভি। আপনার এলাকায় ভোট চলাকালীন কোনো সমস্যা চললে ফোন করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। ভোটের প্রচারেও আপনাদের সাথে থাকবে আমাদের বিশ্ববাংলা টিভি। যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, সবার কথা মনের কথা, বিশ্ববাংলা টিভি।